আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি বাংলা টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোমিওপ্যাথির মণিমুক্তা নিয়ে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রত্যেক চিকিৎসকের হাতের কাছে 30-200 অনএম, 10 এম, 50 এম, সিএম, ডিএম, এমএম শক্তির ওষুধ মজুদ রাখা উচিত। অত্যন্ত স্নায়বিক প্রকৃতির মহিলা ও শিশুদের উপসর্গে 30 হতে 10 এম শক্তি অত্যন্ত ফলপ্রদ। স্নায়বিক নয়, এ প্রকৃতির ক্রনিক রোগে 10 এম হতে এমএম শক্তি ভালো কাজ করে। তরুণ উপসর্গে অনএম হতে 10 এম শক্তি অত্যন্ত উপযোগী। টিউবারকুলোসিস সন্দেহে সাধারণত সালফার, সাইলিসিয়া অথবা ফসফরাস দিতে নেই, কারণ এতে রোগীর কষ্ট বেড়ে যায়। আর্থ্রাইটিস রোগের বর্ধিত অবস্থায় কেলিকার্ব দিতে নেই। ল্যাকেসিস লক্ষণযুক্ত রোগীতে 200 শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে নেই, এতে রোগ লক্ষণ অত্যন্ত বেড়ে যায়। 30 শক্তি এক্ষেত্রে ভালো। আশা করি বিষয়টি আপনাদের পেশা জীবনে উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।